তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর তোমরা জানো আমার এই গাড়িটা প্রায় এক সপ্তাহের মতো আমি শোরুমে রেখে দিয়েছিলাম, কারণ গাড়িটার সামনে একটু ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে গাড়ির সামনের শোটা একটু ভেঙে গেছিলো। তো যার কারণে গাড়িটা দেখতে খারাপ লাগছিল আর গাড়িটার প্রতি আমার অতটা মন ভালো লাগছিল না, আর যে কারণে গাড়িটার মডিফাই করছিলাম না। আর গাড়িটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটোর অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, কারণ আমার গাড়িটা হচ্ছে ডার্ক নাইট আর এর কালারটা একটু সবুজ লাগছে। আর এটা পাল্টানোর সঙ্গে এই স্টিকারটা দিয়েছে, আমি ভাবলাম হয়তো পুরানো স্টিকার, বাড়িতে এসে তুলে দেখলাম না স্টিকারটা মারা আছে, কারণ উপরে একটা জড়ি আছে, তো যে কারণে একটু পুরনো লাগছিলো। আর গাড়িটা ওখানে থাকার কারণে পুরনোই লাগছে। আর এইখানে দেখতে পাচ্ছি স্টিকারটা আমার খারাপ হয়ে গেছে, মানে নতুনটা চেঞ্জ করার কারণে পুরনোটা তুলে দিয়েছে, এই কারণে আবার নতুন করে স্টিকার করতে হবে। আর গাড়িটা ধুলোতে পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। গাড়িটাকে ভালো করে একটু ফ্রেশ করে ধুয়ে নেবো, তারপরে মডিফাই করতে হবে ভালো করে। আর পিছনের চাকাটার অবস্থা দেখো গাড়ির, আমি গাড়িটাকে ভালো করে ধুয়ে চকচকে করে নিয়ে গেছিলাম, আর কীরকম ধুলো পড়েছে, ধুলোতে পুরো বাজে লাগছে, বিশ্রী লাগছে, গাড়িটা অবস্থা পুরো খারাপ করে দিয়েছে আমার। আমি আজকে এই শোরুমে জিজ্ঞাসা করলাম যে, আমি বলছিলাম না R15-এর প্রত্যেক ওনারের একটাই প্রবলেম, কেমন একটা ঝনঝন করে বাজে। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বলছিল না চেনের আওয়াজ না, এটা গিয়ারটার কারণ ঢিলা হয়ে যায়। কারণ তোমরা সবাই জানো এই ডার্ক নাইটের একটাই প্রবলেম, এর কুইক শিফটার নেই। কুইক শিফটার না থাকার কারণে এটা যে সিম্পলভাবেই থাকে, যে কারণে একটু গাড্ডাতে পড়লেই মানে ঝনঝন করে বাজে। তোমরা যেন চেন ঢিলা হয়ে গেছে, বারবার টাইট করতে হয়। আর আমার চেনটা দেখো অনেকটা টাইট করাই আছে গাড়ির, কিন্তু তারপরেও মানে কেমন একটা ঝনঝন করে বাজে, তো এটার জন্যই হয়েছে। তো ভাবলাম এটাকে চেঞ্জ করাতে হবে, কারণ এখানে কুইক শিফটার লাগানো অ্যাড করা যায়, তো অ্যাড করিয়ে নেবো, অসুবিধে নেই। আর গাড়ির সব কিছু ঠিকই আছে, প্রবলেম নেই। আর এই গাড়ির এই সিটটাকে একটু চেঞ্জ করাতে হবে। সামনে দিয়ে তোমরা লুকটা দেখো কেমন লাগছে, কালারটার জন্য একটু খারাপ লাগছিল আমার, কিন্তু মন খারাপ করে লাভ নেই, কারণ চেঞ্জ তো হয়ে গেছে। আর একটু মডিফাই করবো, স্টিকার করবো, গাড়ির ট্যাঙ্ক সিলেভারটা লাগাবো, ট্যাঙ্ক প্যাড যেটা বলে ওটা লাগাবো। আর এই সিটটাকে আমি চেঞ্জ করাতে চাইছি, কারণ এর উপরে তো মানে ছিঁড়ে মতো গেছে হালকা। আর এর উপরে আমি ভাবছিলাম এই যে মাঝ বরাবর একটা বেশ ব্ল্যাক টাইপের যেটা হয় না, ওটা করবো, আর সাইড দিয়ে একটা অন্য কিছু করবো। তো সাইড দিয়ে কোন কালার করলে মানে তোমাদের ভালো লাগবে সেটা একটু কমেন্ট করে জানিও অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ কীভাবে ব্লগ করতে হয় ঠিক আমার জানা নেই, তো করছি। তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর গাড়িটা আরও মডিফাই বাকি আছে, তোমরা বলো কীরকমভাবে মডিফাই করতে হবে, কমেন্টের মাধ্যমে আমি সেরকমভাবে করার চেষ্টা করব। তোমরা সুস্থ থেকো, বাই।